বৈবাহিক জীবনে তাদের অনেকগুলো দিন অনেকগুলো বছর কেটে গেছে, কিন্তু কোনো সন্তান সন্ততি তাদের হয়নি। আর সন্তান সন্ততি যখন না হয়েছে, যাদের আজকের সমাজে যাদের ছেলে মেয়ে হয়নি বৈবাহিক জীবনে, তাদেরকে আমরা কি বলি গো মা? কি বলি? আটপুরো। আর কি বলি যেন? ভুলে গেছে? ভাজা বলি না? বলো বাবা, তোমার সামনে বলো, লজ্জা লাগে না? কি গো মা, ভাজা বলি তো? আর কি বলি? বন্ধা বলি? বলি তো? একবারে ভেবে দেখুন, দাম্পত্য জীবনে এসে প্রত্যেক নারী পুরুষের একটা চাহিদা থাকে যে আমরা একটা সন্তান সন্ততি যেন পাই, আমাদের যেন একটা সন্তান সন্ততি হয়। কিন্তু এটা তো গাছের ফল না মা, এটা তো গাছের ফল না যে আমরা চাইলেই সেটা পেরে নিতে পারবো। আমার প্রাণ গোবিন্দ যদি কৃপা না করে, আমাদের কি সবার সবকিছু জিনিস মনের মতো হয় না? আমরা চাই এক, আর ওপরে তিনি করার আর এক। মানিক বন্দ্যোপাধ্যায় তার পুতুল নাচের ইতিকথা উপন্যাসে দেখিয়ে গেছে, আমরা পুতুল বই তো না, সবার অলক্ষ্যে বসে কেউ যেন আমাদেরকে নাচাচ্ছে, আমরা নেচে চলেছি অনবরত। আজকের আমাদের মনুষ্য জীবনেও ঠিক সেই দশা। আমরা যে যেটা চাই সেটা সবার পক্ষে সব সময় পূর্ণ হওয়া সম্ভব না, পায়ও না। আজকে আমরা দেখুন পাশের বাড়ির বাবাকে বা মাকে আটপুরো বন্ধা বাজা বলছি। আচ্ছা, কোন শুভ কাজে যাওয়ার সময় তাদের দেখে গেলে দিন ভালো যায় না খারাপ যায় গো মা? সত্যি কথা বলবেন, আপনাদের কি ধারণা আছে? খারাপ যায় না? আমরা তো মনে করি ভালো যায়, কিন্তু আমরা মনে একটা কুসংস্কার নিয়ে বসে থাকি যে খারাপ যায়। ওই আটপুরো বাঁচা ওদের মুখ দেখে যাবে না। এইবারে ভেবে দেখুন, ওই যে মানুষটাকে নিয়ে আমরা সকাল থেকে কাল থেকে আমরা ডেকে চলেছি, এক্ষুনি যার নাম করলাম দুটো হাত তুলে এইভাবে দাঁড়িয়ে আছে, নদিয়া নবদ্বীপ আলো করে যিনি এসেছিলেন শশীগঞ্জ বসিন্ধু মাঝে। কেন বাঁধিনি? চৈতন্য মহাপ্রভু নিমা। তার কটা ছেলে হয়েছিল গো মা? কটা? একটাও হয়নি। কটা বিয়ে করেছিল? দুটো। আমার পাশের বাড়ির বাবা মা তারা একটা বিবাহ করলো, তাদের সন্তান সন্ততি হয়নি বলে তাদের ভাজা বন্ধা আটলো বলছি, তাদের মুখ দেখলে দিন খারাপ যায়। আর যে মানুষটা আমার এক ছেলে দ্বিতীয় বিয়ে করলো, তার একটা সন্তান সন্ততি হলো না, অথচ তাকে আমরা সাদরে প্রণাম করে দিন শুরু করি। তাকে আমরা একবারও কি আটপুরো বাঁচা বন্ধা বলি? বলি না। কেন বলি না? তবে এখানে একটা জায়গা আছে, বলি না। তিনি হলেন প্রেমের মুক্ত বিগ্রহ। তিনি প্রেম নিয়ে কলির জীবকে উদ্ধার করতে এসেছিলেন। তিনি কামের বশবর্তী হতে আসেননি, তিনি প্রেম দিয়ে জগৎ জীবকে শিক্ষা দিতে এসেছিলেন, জগৎ জীবকে উদ্ধারের পথ দেখাতে এলেন। তাই চৈতন্য চৈতামৃত গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদে বলন দিলেন, আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছে তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা হরে প্রেমনা। আত্মার পরিতৃপ্তির জন্য, অর্থাৎ এই রক্ত মাংসের দেহধারী তার চাওয়া পাওয়া ভোগ বিলাসের জন্য যেটা আমরা করি সেটা হলো কাম। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এই ষড়রিপুর একটা। আর সেই কামকে জয় করে যখন আমরা প্রেমে উত্তীর্ণ হতে পারি, যখন ওই ঈশ্বর চরণে রাধা মাধবের জন্য নিজের জীবন
সঁপে দিতে পারি, সেই হলো আসল প্রেম। আমরা প্রেমে কজন যেতে পারি গো না, আমরা গানের বন্যায় সবাই ভাসি। আজকের তাকালে দেখতে পাবো প্রেম 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 করে জগৎ সংসার ভেসেছে, কিন্তু প্রেম কে করেছিল? সত্যিকারের প্রেম তো করেছিল আমার গৌরাঙ্গ। প্রেম করেনি। আজকে আমরা বলি ওই পাড়ায় যদি কেউ প্রেম করে, তোদের দিকে তাকানো যায় না। স্কুল কলেজ রাস্তাঘাট যেখানেই দেখবো সরস্বতী পূজা 14ই ফেব্রুয়ারি, তোদের যেন প্রেমের বন্যা বলছি। আমাদের সময় অত ছিল না, কি বাবা বলি তো, আমাদের সময় অত ছিল না বাবু। ওমা আজকে তো তবু এদের ফোনে ফোনে হচ্ছে। আর একবার পিছন দিকে তাকিয়ে দেখুন তো, জানলা খুলে টুকি, ছানের ঘাটে গিয়ে টুকি বলেনি, বলেছে তো। আজকে আমরা ফোনে ফোনে করছে, রাস্তাঘাটে এদের সাহস হয়েছে একটু করছে। আর তখন এই নধর যুবক 20 বছরের ছেলে আমার গৌরাঙ্গ নিমাই, সে যখন স্নান করতে গিয়েছিল, মাত্র 14 বছরের একটা ফুটফুটে বালিকা, সে তার প্রেমে হাবুডুবু খেয়েছিল। খায়নি? লক্ষ্মীপ্রিয়া খেয়েছিল তো। তাহলে প্রেম কি সেদিন ছিল না? চণ্ডীদাস প্রেম করেনি? সেও তো প্রেম করেছিল। বলে তুই 12 মিনিট চ্যাট করে আই লাভ ইউ বলবি, যদি না বলে ফিডব্যাক যদি না পাই ব্লক ও বার, আবার পরের দিন আর একটা পিছনে লেগে যাবো। আর চণ্ডীদাস 12 বছর পড়েছিল। হ্যাঁ 12 বছর পড়েছিল, পড়েছিল না? তাহলে আমরা জানি না আজকে। তবে সেইগুলো হলো প্রেম, আর আমাদের এগুলো হচ্ছে কামের মতো। আমরা কামটাকে আগে জয় করে নিয়েছি, মানে কামটাকে জয় করতে পারিনি বলে কামের মধ্যে হাবুডুবু খাচ্ছি। তাই তো আজকে আমাদের এই দুর্দশা, অল্প বয়সে চোখ নাক কান সব যেতে বসেছে।